বাবা বাবা, মহিমদা আমায় মেরেছে। হ্যাঁ মেরেছে? হ্যাঁ না কাকা, সব মিথ্যে। ও ওই বোন থেকে বইছি ফল নিতে বলেছিল, আমি এনে দিইনি বলে আমাকে ভেঙচি কেটেছে। ভেঙচি কেটেছে? হ্যাঁ না বাবা, ও আগে আমার চুল ধরে টেনেছে। চুল ধরে টেনেছে? এটা কি সাংঘাতিক কথা! আল্লাদি মেয়ে, আল্লাদির ছেলে। কি হয়েছে? কি হয়েছে তোদের? সব সময় দুটো তো একবার সাপে নেউলে। এগোরি যা, ঘাট থেকে জল নিয়ে আসবি যা। মহিম, মুড়ি খেয়েছিস? আরে খাবে কোন আমার সঙ্গে খাবে নে, এখন আমার সঙ্গে রেওয়াজ করবি। তুমি যেন আবার বেশি বেলা করে উঠো না, আজ একবার হাটে যেতে হবে। আচ্ছা হবে হবে হবে। আনাজপত্র কিচ্ছু নেই। আচ্ছা আনবো। আয় গৌরী, নে বাবা, শুরু কর শুরু কর। কিরে, কি মনে হচ্ছে? হ্যাঁ পারবি তো? এবারে গাইতে পারবি তো আসর টাসরে? হ্যাঁ মহিম, মহিম, কি হয়েছে তোর? হ্যাঁ সত্যি করে বলতো, তোর কি হয়েছে? এই সকালবেলা থেকে দেখছি মুখটা কেমন ভার ভার। হ্যাঁ ও সঙ্গে ঝগড়া করেছিস বুঝি? না কাকা, আমার এসব ভালো লাগে না। অভাব অভাব আর অভাব। আমাদের মতো ঘরের ছেলে ভেতরে খেটে পরিশ্রম করে খাওয়াই ভালো। এসব আমাদের জন্য নয়, বড় লোকদের জন্য। মহিম, আচ্ছা মহিম, আচ্ছা তুই বল দেখিনি বাবা, আমাদের দেশে কার ঘরে অভাব নেই বল দেখিনি? হ্যাঁ তাই বলে মানুষ গান গাইতে ভুলে যাবে? তুমি ফুল করছো কাকা। পেটে খেয়ে যদি বাঁচতে না পারি তো কে গান গাইবে? তাই বলে মানুষ গান গাইতে ভুলে যাবে, মানুষ নাচতে ভুলে যাবে, প্রাণ ভরে আনন্দ করতে ভুলে যাবে? বাঁচতে হবে, তা সত্ত্বেও আমাদের বাঁচতে হবে। এত সহজে ভেঙে বলে চলে রে বাবা। তোর বাবা
গোবিন্দদা আমাদের সব সময় শেখাতো বুঝলি, গানই হচ্ছে মানুষের প্রাণ। মনের খিদেটা পেটের খিদের চেয়ে অনেক বড় বাবা, অনেক বড়, অনেক বড় বুঝলি, অনেক বড়। আরে এই যে গৌরী, তোর মা কোথায় রে? হ্যাঁ, তোর মা কোথায়? মা জ্যাঠাই মাদের বাড়িতে গেছে। এই সকালবেলা পাড়া বেড়াতে বেরিয়েছে? না বাবা, পাড়া বেড়াতে নয়। পাড়া বেড়াতে নয়? এই সাত সকালে জ্যাঠাইমার বাড়িতে কি এমন দরকারটা পড়ল? কি দরকার পড়লো? আমার পিন্ডি চটকাবার দরকার পড়লো? তোমাদের তো দিন রাতে টান পুরো নিয়ে বসে থাকলেই চলবে, আর আমাকেই তো ভাতের থালাটা মুখের সামনে ধরে দিতে হবে। তখন দেবোটা কি? বাবা, হ্যাঁ? মার কথায় রাগ করো না, মুড়ি কটা খেয়ে না। হ্যাঁ, খাবো খাবো। বাবা, আচ্ছা পাগল মেয়ে তো। না বাবা, তুমি আগে লক্ষ্মীটি খেয়ে নাও। আরে আমি যাবো আর আসবো, আমি এসে খাবো। হ্যাঁ, আমি এসে খাবো। আচ্ছা কাকা, বলতে পারো কার উপর তুমি রাগ করছো? রাগ? কার উপর রাগ করবো রে? কার উপর রাগ করবো? না, রাগ করিনি, রাগ করিনি। তুই বস, তুই বস মা, আমি এক্ষুনি আসছি। আমি যাবো আর আসবো, আমি এক্ষুনি আসছি মা, এক্ষুনি আসছি। আমার একসময় কি ইচ্ছে জানিস করি, এই তানপুরোটা ভেঙে গুড়ি দিয়ে ছুটে কোথায় পালিয়ে যায়। ছুটে ছুটে তুমি কোথায় যাবে মহিমদা? মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়াবো, চাষিদের সঙ্গে চাষ করব, শহরে গিয়ে মুটিগিরি করবো। তো উপযুক্ত হয়ে তানপুরে নিয়ে বসে বসে। চুপ চুপ করো মহিমদা, চুপ করো। বাবা যদি এইসব কথা শুনতে পায় খুব দুঃখ পাবেন। যাই মা। মহিমদা, তুমি মুড়ি কটা খেয়ে নাও, আমি এক্ষুনি আসছি। ওস্তাদ, হয় ওস্তাদ, শোনো শোনো। পেনাম হই গো গৌতম, পেনাম হই, পেনাম হই, পেনাম হই। আরে তোমার কাছে যে যাচ্ছিলাম। আমার কাছে কেন গো? আরে কলকাতা থেকে বাবুদের বাড়িতে এক বাইজি এসেছে। হ্যাঁ? বাবুরা তোমাকে যেতে বলেছে, আগামীকাল রাত্রে গান বাজনা হবে। আচ্ছা, হ্যাঁ বাবা বাবা বাবা, এই খুব বড় বাইজি। হ্যাঁ, হ্যাঁ খুব বড় বাইজি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ বাহ বাহ, যাবো যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। তা বলছিলাম কি গৌতম, আমার মহিমটার কথা বলে দেয়নি? হ্যাঁ, ছোট ওস্তাদকেও যেতে হবে, বাবুরা বলে দিয়েছে। বলে দিয়েছে? বাহ বাহ বাহ, যাবো যাবো, আমি নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, আমার মহিমকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই যাবো। আমার ছেলেটা বড্ড ভালো খায়, বড্ড মিষ্টি গলা, খুব খুব ভালো খায়। কাল রাতে সব শুনবে, কাল রাতে সব শুনবে। তাহলে ঠিক যাচ্ছ তো? হায় দেখো, এর মধ্যে আবার ঠিক ঠিক কি গো? আরে হারানো ওস্তাদের কথা কোন এতটুকু নড়চড় হয়েছে? হ্যাঁ, যাবো গো, যাবো, নিশ্চয়ই যাবো। তাহলে আমি আসি। আচ্ছা, পেলাম হই গো।
এত ভালোবাসি তবু কেন এলো না, কেন এলো না, এত ভালোবাসি তবু কেন এলো না, না, কেন এলো না, কেন এলো না, কেন এলো না। আরে মুখু, আচ্ছা তোর কি জ্ঞান গম্যি কোনো দিন হবে না? বুদ্ধি শুধু এখনো হলো না? আচ্ছা যেখানে সেখানে গান অমনি ধরলেই হলো। থাক থাক খান ওস্তাদ, ও কি আসলে নিয়ম কানুন জানে? ছেলে মানুষ। আগে আপনি ওর অপরাধ নেবেন না বাবু। একটা গোয়ার গোবিন্দ, একটা মুখু, যাও পেন নাম করো, যা পেন নাম কর। আরে থাক থাক, আজকের দিনে আর প্রণাম করতে হয় না। গানের আসরে তোমরা হলে শিল্পী, বরং তোমাদের কি আমাদের প্রণাম করা উচিত। ছি 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 বাবু, এ কি বলছেন আপনি? আমরা হলাম চাষা ভুষা মুখ্য লোক, আর এই ছেলেটা এটাকে ঠিক মানুষের মতো মানুষ করতে পারলুম না বাবু। আসলে নিয়ম কানুন কিচ্ছু জানে না। আপনি ওর অপরাধ নেবেন না বাবু। না হে না, এ তো অপরাধ কিসে, বরং আমাদেরও ভাগ্য ভালো এতগুলো গুণী শিল্পীকে আমরা আজ একসঙ্গে পেয়েছি। আচ্ছা এসো তোমাদের আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমাদের হারান ওস্তাদ, আমাদের এই 10-20 খানা গাঁয়ের মধ্যে সেরা ওস্তাদ। এটি ওর শিষ্য, ছেলেও বলতে পারো। আর ইনি হচ্ছেন আজকের বাংলাদেশের, শুধু বাংলা কেন সারা ভারতেরও বলতে পারো সেরা বায়জি, চম্পা বাই। না না, এ কি করছেন? আপনারাও শিল্পী, আমিও শিল্পী, আমরা যে একই জাতের মানুষ। তা হোক মা, তা হোক মা লক্ষ্মী। আপনি যে কত বড় মা, গোটা ভারতের সব মানুষগুলো আপনাকে যে সম্মান দেয় মা। শিল্পীর কি আর ছোট বড় আছে? সব শিল্পীর মনে যে একই সুরে বাঁধা। বসুন। ছাই গাদাতে আর পদ্ম ফুলটাকে ফেলে রেখো না হে, ওকে বিদেশে কোথাও পাঠিয়ে দাও। ওর প্রচুর সম্ভাবনা, আর ও তো দেখছি শ্রুতিধর হে, কলাটিও যা তৈরি করেছে। আপনি তো সবই জানেন বাবু। আজ থেকে ঠিক 18 বছর আগে আপনার এই আসর থেকেই আমি ওকে কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম বাবু। ওর বাপ গোবিন্দদাকে আমি কথা দিয়েছিল, ওকে আমি বড় করব, খুব বড় করব, ওকে আমি মানুষের মতো মানুষ করবো বাবু, মানুষের। ও যে খুব বড় হবে তো আমি জানি বাবু, কিন্তু পেট ভরে দুটো খেতেই দিতে পারিনি বাবু। তার আবার বড় হওয়ার সুযোগ আমার 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 সে সামর্থ্য কোথায় বাবু? আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা একটা করে দেওয়া যাবে খুব। এখন তুমি বসো দেখি, আজকে আজকে বেশ ভালো করে একটা গান বাজনা চলুক। না না, ওখানে না, এখানে বসুন, এখানে বসুন। বসুন বসুন। মালতী যে এত সকাল সকাল, ও চান করতে এসেছিলে বুঝি? সেটা তুমি ওকে জিজ্ঞাসা করো না। হ্যাঁ, গৌরী, হারান কাকা বাড়ি ফিরেছে? জানি।
বড্ড ছেলে মানুষ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাওয়া খাওয়া হচ্ছে নাকি? না না, মানে কি ওই আর কি, ওই আমার ওই গরুটা হ্যাঁ। সকাল থেকে কোথায় হারিয়ে গেছে, তাই। তাই হারানখুরোর মেয়ে ওই গৌরীকে জিজ্ঞেস করছিলে? তা ভালো, তা ভালো, তা ভালো। মানে মানে হারানখুরোর তো গাওনা গাইতে গেছে, আর সেই ফাঁকে এই তোমার ঘোরাঘুরিটা এদিক দিয়ে বেড়ে গেছে, এই আর কি। ছি 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 ছি, তুমি যে কি বলো কেদার, আমি ঘৃণায় মরে যাই। হাজার হলেও গৌরী সম্পর্কে আমার বোন। বোন? আরে একে মায়ের পেটের বোন নাকি যার তো মাছ তো খুঁড়তে দেবো? না না, তুমি ঠিক বুঝতে পারছো না কেদার। যাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাকেই তো ভালো করে চেনা যায়। দেখো দাদা, বলি প্রথম পক্ষের বউটিকে তো খোয়ালে, বলি বুড়ি মাটার কথা চিন্তা করো। তাছাড়া ঘরে একটা বউটু না থাকলে সংসার মানায় না মন মেজাজটা ঠিক থাকে? বলো দাদা, তুমি বলো। না কেদার, বিয়ে থা করতে আর আমাকে বলো না ভাই, বিয়ে করতে আর আমার ইচ্ছে করে না। মানে তা ইচ্ছে থাকবে কেন? তা ইচ্ছে থাকবে কেন? দিন রাত ওই কমলি বস্তির দরজায় গিয়ে পড়ে থাকো আর লোকে সব ছাঁচা করো। দেখো দাদা, এই গরিবের কথাটি শোনো, বুঝলে? এই গৌরী থেকে ঘরে আনো। আর কি বলবো দাদা, আহা হা হা, ওর নামেও গৌরী আর কাজেও গৌরী।